চ্যাপ্টার 3 ক্লাস 2। লাস্ট ক্লাসে আমরা বুলিয়ান এই পস্টুলেটস গুলো পড়ছিলাম। আজকে যে থিওরিটা পড়ব সেটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্য। তোমরা ক্লাসের সবাই হয়তো সেটে ডি মর্গানের সূত্র পড়ে আসছো। আমি একটু সেটের ডি মর্গানের সূত্রটা নিয়ে প্রশ্নে আলোচনা করব। সেটের ডি মর্গানের সূত্রটা ছিল এরকম: এ ইউনিয়ন বি প্রাইম হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এটা ছিল 1 নাম্বার। আর 2 নাম্বার ছিল এ ইন্টারসেকশন বি প্রাইম এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। তো আমরা সবাই জানি সেটে ইউনিয়ন দ্বারা অথবা বুঝাইতো, আর ইন্টারসেকশন দ্বারা কি বুঝাইতো, এবং এ প্রাইম দ্বারা কি বুঝাইতো, এ এর পূরক সেট। সবার কি মনে আছে? জি ভাই। ক্লাসের সবার তো ভেরা এখানে আমি জানি না তোমাদের লাস্ট ক্লাসে তোমরা পড়ছো অথবা মানে হচ্ছে অর। অরকে আমরা যোগ লজিক দ্বারা প্রকাশ করছিলাম, আর এবং দ্বারা বোঝায় এন্ড, এন্ড কে আমরা ডট বা গুণ চিহ্ন দ্বারা প্রকাশ করছিলাম। আর পূরক বলতে কমপ্লিমেন্ট বা নট, এ কমপ্লিমেন্ট বা এ বার, এইভাবে আমরা ডিফাইন করছি। তো ক্লাসে সবারই মনে আছে আমরা লাস্ট ক্লাসে ব্লার হয়ে গেছে না, ঠিক করে দিচ্ছি। তো এইটার সাথে আমি যদি এখন এটাকে মিল করার চেষ্টা করি, দেখো সেট আবিষ্কার হয়েছে কিন্তু প্রায় 16শ শতাব্দীতে। তোমরা জানো যে জর্জ ক্যান্টর প্রথম সেট এটা প্রবর্তন করছে 1600 সালে। আর পরবর্তীতে আমাদের এই বুলিয়ান অ্যালজেব্রা আবিষ্কার হলো 18শ খ্রিস্টাব্দে। তো জর্জ বুল যখন এই পরীক্ষাটা নিয়ে কাজ করতেছিলেন তখন উনি দুইটা সূত্র আবিষ্কার করলেন। সূত্র দুইটা আমি একটু বলে নিই। সূত্র দুইটা হইল এ প্লাস বি নট ইকুয়াল টু এ নট ইন্টু বি নট, আর এ ইন্টু বি নট ইকুয়াল টু এ নট প্লাস বি নট। এই সূত্র দুটা আবিষ্কার করার পরে উনি খেয়াল করলেন যে এই সূত্র দুটা তো এক্স্যাক্টলি, আমি এটা প্রমাণ করবো আজকে, তো এই দুটা সূত্র এক্স্যাক্টলি সেটের সূত্রের সাথে মিল আছে। যেহেতু জর্জ বুল হচ্ছে ইংল্যান্ডের একজন গণিতবিদ ছিলেন, আমরা জানি যে ইংল্যান্ড মানে এরা হলো খুব সভ্য জাতি। তো উনি এটা আবিষ্কার করার পরে এটা কিন্তু উনি নিজের নাম দেন, উনি বলছেন যেহেতু এটা সেটের এই সূত্রের সাথে মিল আছে সেই কারণে এটাকে উনি লজিকের ডি মর্গানস ল নাম দিয়েছেন। কারণ এটা যেহেতু এটা 200 বছর আগে আবিষ্কার হয়েছে। তো কিভাবে মিল আছে আমি একটু দেখাই। এ অর বি নট, অর দ্বারা ইউনিয়ন বোঝায় এ অর বি, আর বার দ্বারা বোঝায় হলো প্রাইম এ নট। তাহলে এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন দ্বারা বোঝায় হচ্ছে গুণ ইন্টু বি নট, এ নট ইন্টু বি নট। আর 2 নম্বরে দেখো এ ইন্টারসেকশন দ্বারা বোঝায় গুণ এ ইন্টু বি নট এ নট প্লাস বি নট, প্লাস দ্বারা বোঝায় হলো ইউনিয়ন অথবা। তো এই সূত্র দুটা কিভাবে আসলো প্রমাণ আমি দেখবো, কিন্তু তোমরা সবাই বুঝে নাও যে এইটার সাথে এইটার মিল আছে পুরোপুরি। তো এইটা দুই চলকের, আমরা জানি যে ডি মর্গান কিন্তু 3 চলক বা 4 চলক হইলেও হইতো, মানে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি প্রাইম হইলেও কি সূত্রটা করা যাবে না? জি ভাই। ক্লাসে সবাইকে বুঝতেছো? ওকে, এবারে আসো সূত্রটা কিভাবে আসে, সূত্রটা আমি কিভাবে প্রমাণ করব। তো তোমাদের জেনে রাখবা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হলো 2 চলক বা 3 চলকের সাহায্যে ডি মর্গানের উপপাদ্যটি প্রমাণ করো। এই যে কোশ্চেনটা বললাম এই কোশ্চেনটাই অনেক গুরুত্বপূর্ণ। তো প্রথমে হইলো আমরা 2 চলকের জন্য এই সূত্রটা পেলে 2 চলকের জন্য কিভাবে ডি মর্গানের উপপাদ্য প্রমাণ করতে হয়। তো প্রশ্নটাও লিখে দিচ্ছি, তারপর আমি প্রমাণটাও করে দিচ্ছি। প্রশ্নটা হইল 2 চলকের জন্য ডি মর্গানের
উপপাদ্যটি প্রমাণ করো। আর এটাকে আমরা সত্যক সারণী বা ট্রুথ টেবিল দিয়ে টেস্ট করব। ট্রুথ টেবিল হলো কি কি ইনপুটের জন্য কি কি আউটপুট হয় সেটা বের করার একটা ছক, সত্যক সারণী বলে বাংলায়। তো মনে রাখবা এখানে টোটাল হবে 10 কলাম, 1 2 3 4 5 6 7 8 9 10, আর নিচে হবে 5টা রো। কেন এটা সেটা আমি বলছি। টোটাল 5টা হলো। এবারে প্রমাণে আসো। দুই চলক হলো এ আর বি। কেউ কি আমাকে একটু বলতে পারবা যে এ আর বি এই দুটা হলো সুইচ, এই দুইটা সুইচের কয়টা অবস্থান হতে পারে? সুইচের দুইটা অবস্থান থাকে 0 আর 1। এখন বলো দুইটা সুইচ মিলে কত রকম কম্বিনেশন হতে পারে? 4 রকম। 4 রকম। 0 0 0 1 1 0 1 1। দুইটা সুইচই অফ অফ অন অন অফ অন অন। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। এবার বাকিগুলোতে কি কি লিখবো আসো একটু দেখাই। এ নট বি নট, এ আর বি নিচ্ছি, এবার এ নট আর বি নট নিলাম। এবার বলো প্রথমে হইলো এ ইন্টু বি, তারপরেটা হইলো এ প্লাস, তো এরপরে হইলো এ ইন্টু বি নট এ প্লাস বি নট। তাহলে এই দুটা হলো আমার লেফট সাইড, আর রাইট সাইড দুটা কি কি ছিল ভেড়া? এ নট প্লাস বি নট এ নট ইন্টু বি নট। এই 10টা তোমরা কলামে লিখবা। মানে বেসিক্যালি আমি কি প্রমাণ করব? এ ইন্টু বি নট ইকুয়াল টু এ নট প্লাস বি নট, আর এ প্লাস বি নট ইকুয়াল টু হচ্ছে এ নট ইন্টু। তো ভেড়া এই ছকটা পূরণ করাটা একেবারেই সোজা, তোমাদের এটার জন্য কোনো কিছুই মনে রাখার দরকার নাই। ভেড়া লাস্ট ক্লাসের আইডিয়া থাকলেই হবে। বলো এ যদি এইটা হয় তাহলে এ নট কত হবে? 0 নট কত? ভেড়া 0 নট হচ্ছে 1, আর 1 এর নট কত? 0। নট মানে পূরক, উল্টায় যায়, অন অফ। এ যদি অন হয় এ নট হচ্ছে গিয়া অফ। তাহলে বলো এইটা হলো 1 হবে, এটা হলো 1, এই দুইটা কত কত হবে? কারো রেসপন্স পাচ্ছি না। 1 হইলে এটা এ নট কত হবে? 0 0 0 0। কষ্ট করে বি নটটা বলবা। 1 0 0 1 0। এবার কষ্ট করে এ ইন্টু বি, 0 ইন্টু 0 কত হয়? এখানে বলো। 0 0 0 0 1। এ প্লাস বি কত হবে? 0 1 1 1 প্লাস 1 এ কত হয় ভাই? 1 1 1 ই হয়। এ ইন্টু বি এর নট, এ ইন্টু বি তে হলো 0 0 0 1, তাহলে এ ইন্টু বি এর নট কত হবে? কে বলতে পারবে? 1 1 1 বুঝছি। 0 0 0 এ 1, তিনটা 1 0। ক্লাসের সবাই কি বুঝছি? জি ভাইয়া। ওকে। এ প্লাস বি এর নট কত হবে? এটার নট 1, আর তিনটা 1 0 0। জানতে চাই এ নট প্লাস বি নট কত হয়? এ নট প্লাস বি নট 1 1 1, আর ফাইনালি এ নট ইন্টু বি নট, এই দুটা গুণ করলে কি হবে? 1 0 0 0 গুণ করব। বেরা তোমাদের কাছে আমি জানতে চাই, আমাকে একটু বলো ছক থেকে এইটা আর এইটা আর
এইটা আর এইটা সমান কিনা? জি ভাইয়া সমান। ভাইয়া সমান। সারণী থেকে পাই a into b not equal to a not plus b not আর a plus b not a not into b। ক্লাসের সবাই এই প্রমাণটা বুঝছো কিনা? ডি মর্গানের প্রমাণ শুধুমাত্র এই ছকটা আঁকলেই যথেষ্ট। সবাই কি বুঝছি? জি ভাইয়া। ওকে, আমি যদি তোমাদের তিন চলকের জন্য প্রমাণটা করতে দিই, প্রমাণটা হবে a into b into c এর নট a নট প্লাস b নট প্লাস c নট a প্লাস b প্লাস c এর নট হবে a নট b নট c। সো এই প্রমাণটা যদি করতে দিই, এখানে 10টা ছক আছে, এর বদলে হবে 13টা না, সরি 12টা হবে 12টা। আর এখানে এবিসি হওয়ার কারণে নিচে হবে আরো 8টা, মানে এখানে 4টা হয়েছে, ওখানে 8টা হবে 0 0 1। মানে তোমরা এটা করে দেখো, মানে তিন চলকের জন্য কি হয় বলতো? এবিসি না 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1 এই 8টা হয়। তোমাদের সুবিধার জন্য একটু লিখে দিলাম। এরা আমাকে বলো এই ছকটা পূরণ করতে পারবা তিন চলকের জন্য? বইয়ে করা আছে, কিন্তু দয়া করে কেউ বই দেখো না, মানে আমার ক্লাস দেখে নিজে করি। সবাই কি আমার কথা বুঝছো? তারপরে চাইলে তোমরা বইয়ের সাথে মিলাই নিতে পারো মাথা হয়েছে কিনা। তো তিন চলকের জন্য ডি মর্গানের উপপাদ্যের প্রমাণ পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। দুই চলক তিন চলক যে কোনো একটা পরীক্ষায় আসে। তো আশা করি ডি মর্গানের উপপাদ্যটা বুঝতে পারছো। আমি একটু ইতে চলে যাচ্ছি ওই শীটটায়। যারা আমাদের শীটটা এখন পুরোপুরি কমপ্লিট হয়েছে, মানে এর আগে আমরা এই উপপাদ্যগুলো বলছিলাম, শুধু ডি মর্গানের উপপাদ্যটা বলা হয়নি, সেটা একটু বলে নিলাম। কেউ কি আমাকে একটা কথার উত্তর দিতে পারবা? স্পেশাল একটা ফর্মুলা, সেটা হলো এ ডাবল নট কত হবে? এ নট এর নট শুধু এ হবে, বুঝতে পারো? মানে এ যদি হয় 1 তাহলে এ নট হইলো 0, আবার এ ডাবল নট করলে কি আবার 1 হয়ে যাবে না? ক্লাসের জি সবাই ভাইয়া বুঝতে পারছি। তার মানে এ ডাবল নট মানে হইলো যে এ যদি একটা তেলাপোকা হয় তাহলে এ নট হইলো তেলাপোকা উল্টায় গেল, আবার যদি নট দাও তাহলে তেলাপোকা আবার সোজা হয়ে যাবে না? তার মানে উল্টায় উল্টায় সোজা হয়ে গেল। বিষয়টা এরকম, দুইবার উল্টাইলে সোজা হয়ে। এ ডাবল নট মানে হচ্ছে এ। এছাড়া লাস্ট ক্লাসে আমরা কিছু ফর্মুলা শিখছিলাম, এগুলো ব্যবহার করে আমরা এখন ডি মর্গানের উপপাদ্যের সাহায্যে কিছু ম্যাথ আছে, আমি কিন্তু বই থেকে বের করে রাখছি। কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট, কোন অঙ্কগুলো একটু ঝামেলা, সেগুলো এখন একটু আলোচনা করব। আচ্ছা ভাই, এটা বুঝবো কেমনে যে ভাই ডি মর্গানের উপপাদ্য প্রমাণে ভাই এটা বুঝবো কেমনে যে হ্যাঁ। কতগুলা রো কলাম নিব? কতগুলা রো কলাম নিবা এটা বোঝার রাস্তা আসলে নাই। মানে মানে এটা হলো যে তুমি লিখে লিখে এটা বুঝতে হবে যে দেখো আমি যে আগের ম্যাথটা করলাম, আমার এই জিনিসগুলো দরকার, এ প্লাস বি নট এ ইন্টু বি নট, এইটা হিসাব করে দেখছি আমি 10টা আসছে, আর তিনটার ক্ষেত্রে 12টা আসবে। কেন? ওই যে সি আর সি নটটা অ্যাড হবে, বাকি সব তো সেম। তো তোমাকে তো বানায় আসবে না, তোমার তো এটাই আসবে যে দুই চলক বা তিন চলকের ক্ষেত্রে ডি মর্গান সূত্র প্রমাণ করো। তো তুমি জানো একটার জন্য 10টা, একটার জন্য 12টা। আমার কথা কি বুঝছো? জি ভাইয়া। ফাইন। তো ম্যাথে চলে আসতেছি আমরা। লাস্ট ক্লাসে আমরা কয়েকটা কাজ দিছিলাম, যারা কাজগুলো কি করছো আমাদের জানো। জি ভাইয়া। লাস্ট ক্লাসে আমরা 3টা না 4টা জন্য বাড়ির কাজ দিছিলাম সোজা। আজকে আমরা এখান থেকে কতগুলা ম্যাথ করবো? 10 11 12 এই ম্যাথগুলা ডি মর্গানের। কেমনে বললাম? টোটালটার উপরে যদি নট থাকে তাইলেই বুঝবা ডি মর্গান। মানে একাধিক রাশির উপরে যদি হোল নট থাকে তাহলে ডি মর্গানের উপপাদ্যের সাহায্যে প্রমাণ করতে হবে। তো প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে 11 নাম্বার, এ প্লাস বি নট ইন্টু এ নট প্লাস বি, তার টোটাল নট
এটা প্রমাণ করতে বলছে। ওকে ভাইরা, ডি মর্গানের বিষয়টা আমি আরেকবার বোঝায় বলি, এখানে লিখে রাখি বারবার, নাইলে তোমাদের ঝামেলা হবে। মানে তুমি যদি আলাদা আলাদা নট দাও তাহলে মাঝখানের চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, প্লাস থাকলে হয় ইনটু, আর ইনটু থাকলে কি হয়ে যায় প্লাস। সিম্পলি ব্যাপারটা বুঝতে পারছো? প্লাসের সবাই আলাদা আলাদা যদি নট দাও, মানে a প্লাস বি নট, তখন মাঝখানের চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। তো ডি মর্গান অনুসারে 11 নাম্বার ম্যাপটা দেখো, লেফট সাইড a হ্যাঁ, প্লাস blur হয়ে গেছে। কষ্ট হয়ে যাচ্ছে কেন বারবার? ওকে, ঠিক আছে। So a not plus b তার টোটাল নট। এরা মনে মনে এইটাকে a আর এটাকে b ভাবতে পারতেছো কয়েক সেকেন্ডের জন্য? a into b not প্লাসের সাথে a into b not সমান হবে a not plus b not। তো এটা হবে a plus b not a not plus a not plus b not। আমাকে সবাই জানাও বুঝছো কিনা ক্লাসের সবাই? জি ভাইয়া। টোটালটার উপরে নট দিছি, মাঝখানের চিহ্ন চেঞ্জ। এবার আলাদা আলাদা ডি মর্গান বল, এখানে একটা ডি মর্গান হয় না এই সূত্রটা? বলো আলাদা আলাদা যদি নট দেই, এ নট ইনটু বি নট তো আছেই, আরেকটা নট হবে, মাঝখানে প্লাস আছে এই কারণে ইনটু হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারলাম ক্লাসের সবাই? জি ভাইয়া। আলাদা আলাদা নট দিছি, মাঝখানে প্লাসটা ইনটু হয়ে গেছে। বলো তো ভাইরা এটা কি হবে? একই নিয়ম, এ নট এ ডাবল নট আর এ প্লাস ডাবল বি নট নট। ইনটু বি নট, তাই না ভাইয়া? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জানতে চাই বি ডাবল নটে কত হয়? বি। এ ডাবল নটে এ ইনটু না লিখলেও চল, কিছু নাই মানে ইনটুই আছে, দ্যাট ইজ আওয়ার রাইট সাইড। ক্লাসের সবাই বুঝছো কিনা জানো? জি ভাইয়া। তো ডি মর্গানে আগের সূত্রগুলোই কাজে লাগবে, শুধুমাত্র এর সাথে ডি মর্গানের উপপাদ্যটা অ্যাড হবে। এরপরে আমরা 12 নাম্বারটা দেখব, এবিসি প্লাস এ বি নট ব্র্যাকেটে এ নট সি নট এর হোল নট। কি হবে? হ্যাঁ, এইসব ম্যাথগুলোর মার্ক কত থাকবে এক্সামে? 2 2 4 দুইটা অঙ্ক দিবে, বুঝছো? ওকে, এটা আছে। কত ডি মর্গান কোথায় ইউজ করব আমরা এই অঙ্কে? কোথায় ইউজ করব? ব্র্যাকেটের ভিতরে, তাই না ভাইয়া? এখানে এই সূত্রটা হবে, কি হবে কেউ আমাকে একটু জানাও। ক্লাসে এনিওয়ান এটা কি লিখবো? এ ডাবল নট প্লাস সি হ্যাঁ, ডাবল এ নট। ডাবল নট, এক্সেলেন্ট, এ ডাবল নট প্লাস সি ডাবল। তো এ ডাবল নটে কত হয়, সি ডাবল নটে কত হয় বলো? এ, আচ্ছা আমি কি ঠিক লিখছি? এ বি নট আছে নাকি এ নট বি আছে? আরেকবার একটু দেখে আসি। এ বি নট ঠিকই আছে। তো এবার ব্র্যাকেটের ভিতরে গুণ করে দাও, এ বি নট ইন্টু এ বি নট সি। সাজায় লেখো এ বি সি প্লাস এ বি নট সি, এটা একসাথে লিখলাম। আর কেউ কি বলতে পারবা এ ইন্টু এ তে কত হয়?
এ ইন্টু এ হয়। এ হয়, তাহলে এটা এ বি নট হবে। এই দুটার মধ্যে কি কমন যায়? এ সি কমন গেলে বি প্লাস বি নট। বুঝছি সবাই? জানতে চাই বি প্লাস বি নট মানে কত? মনে হয় পারবা, লাস্ট ক্লাসের আইডিয়া। বি প্লাস বি নট 1 1 হয় দেয়া। এক্সেলেন্ট। বি প্লাস বি নট মানে হলো 1, এসি ইন্টু 1 প্লাস এ বি নট। কোনো কিছুর সাথে 1 গুণ করলে কি হয় ভাইরা? ওইটাই, এ ইন্টু 1 এ এ হয়, মনে আছে তো ভাইয়া? জি ভাইয়া। এসি ইন্টু 1 এসি হবে, এই দুটার মধ্যে এ কমন যায়, সি প্লাস বি নট ইজ দ্য রাইট স্যার। এটাই আমাকে প্রমাণ করতে বলছে। আমার মনে হয় লাস্ট ক্লাসের থেকে আমরা যদি সূত্রগুলো আরেকবার একটু দেখে আসি তোমাদের জন্য ভালো হবে। সূত্রগুলো একটু দেখে নাও। এগুলো নিয়ে তো কোনো সমস্যা নাই। এ ইন্টু এতে এ হয়, এ প্লাস এতেও এ হয়। এ ইন্টু এ নট এ 0, এ প্লাস এ নট হলো 1। বাকিগুলা মনে রাখার মতোই, কোনো কিছুর সাথে 1 যোগ করলে 1 হয়ে যায়, এ প্লাস 1 মানে হলো 1। কারণ আমি বলছিলাম এর মান কি হতে পারে, আইদার 0 অথবা 1। আমরা ডিমর্গানের মধ্যে একটু ঝামেলার দুইটা ম্যাথ আছে। একটা ম্যাথ এখানে দেয়া আছে, আরেকটা ম্যাথ এখানে সরল, মানে এখানে নাই, আমি আমি নিজে বানাই দিব। 10 নাম্বারটা একটু দেখো, এটা স্পেশাল একটা ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট। এ প্লাস বি নট ব্র্যাকেটে সি প্লাস এ নট, টোটালটার উপরের মান আছে। খুবই ভালো একটা অঙ্ক। 10 নাম্বার। এ প্লাস বি নট সি প্লাস এ নট, টোটালটার উপরে। এটা আমাকে প্রমাণ করতে বলছে এ বি নট হবে। তো এটা প্রমাণ করব, তার আগে আমাকে বলো, এরা মনে মনে এই পুরাটাকে বি চিন্তা করো, পুরাটা এ প্লাস বি নট কত হবে? এ নট ইন্টু এই পুরাটা হইল বি তার নট। আমাকে জানাও বুঝছো কিনা? জি ভাইয়া। এ ইন্টু বি নট। ওকে, এবার আবার ডিমর্গান করো। এখানে এটাকে এ ভাবো, এটা এ আর এটা বি নট, এ ইন্টু বি নট কত হবে? ক্লাসের থেকে বলতে পারবো, ঠান্ডা মাথায় যাবো। বি ডাবল নট প্লাস ব্র্যাকেট সি প্লাস এ নট আর হোল নট এটা উপর। বি ডাবল নট এ কত হবে? ঠান্ডা মাথায় বি হবে। ওকে, এইটা কত হয় একটু বলো, আবার ডিমর্গান। সি নট ইন্টু এ ডাবল নট। ভেরি গুড। এ ডাবল নট মানে কত? এ বাংলা গুণ কর। যারা জানতে চাই এ ইন্টু এ নট কত? 0। এ কোনো কিছুর সাথে 0 গুণ করলে কত হয়? মানে তুমি লাফাইতে পারবা না। আর কোনো কিছুর সাথে 0 যোগ করলে কি হয়? ওইটাই হয়। মানে এ প্লাস 0 মানে এ। অনেকে বলবে কি, হ্যাঁ এটা তো 0 বাদ লিখি না, খালি এটা হবে। নর্মাল বীজগণিতের মতো না, তুমি বুলিয়ান অ্যালজেব্রায় লাফাইতে পারবা না। মানে প্রত্যেকটা লাইন বাই লাইন, প্রত্যেকটা তো সূত্রের কারণে হয়েছে, সেটা ব্যাখ্যা করবা। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। ক্লাসের সবাই ওকে? জি। তো আমরা 10 নাম্বার করে ফেললাম, ঝামেলার অঙ্ক ছিল। আমরা এখন যে ম্যাপটা একটু বানায় দিব, এখানে তোমরা এই যে শীটটার মধ্যে 14 নাম্বারে অঙ্কটা একটু লিখে নিবা। অঙ্কটা আমি এখানে একটু বলে দিচ্ছি। এ প্লাস প্লাস না, গুণ এ ইন্টু বি
1 2 3 4, মানে এর উপরে, তারপরে বি এর উপরে, তারপরে সি এর উপরে, তারপরে ডি এর উপরে, মানে যত পেঁচানো যায় আর কি। হ্যাঁ, আমি একটু দেখাই দিচ্ছি, তোমরা সরল করো এটা। 14 নাম্বার, প্রদত্ত রাশি এ, এবার দেখো ঠান্ডা মাথা। এই হইল অবস্থা। এবার সবার বাইরের যে নটটা, এইটাকে তুমি চিন্তা করো, এই বি কে চিন্তা করো তুমি বি, আর বাকি টোটালটাকে চিন্তা করো হলো এ। তাইলে বলো তো পরের লাইনে কি হবে? এ নট বি নট সি এ ডাবল নট যোগ ডি নট। বুঝাইতে পারলাম ক্লাসের সবাইকে? জি ভাইয়া। এই টোটালটাকে এ আর এটা বি, এ ইন্টু বি নট, এ নট প্লাস বি নট। বলতো ডাবল নটে এটা কি কাটা চলে যাবে না? সবাই আমাকে জানাও, ডাবল নটে এইটা বাদ হয়ে যাবে না, খালি এতটুকু থাকবে? ক্লাসের সবাই, সবাই কি বুঝছো? জানতে চাই এতটুকুতে কি হবে? এ ডাবল নট যোগ বি নট। এ ডাবল নট কত হবে? এ প্লাস বি নট ইনটু সি। ভিতরে কোন করে দাও, এসি বি নট সি প্লাস ডি। এটাকে আর আসলে সরল করা যায় না, তো ইট উইল বি দ্যাট। আচ্ছা ভাই, ডি এর উপরে তো একটা নট ছিল না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সরি। বুঝাতে পারছি সবাইকে? ক্লাসের সবাই? এরা আমরা থার্ড কিন্তু লাইনের ইয়াটা বুঝি নাই ভাই, ডাবল নট বাদ গেল কিভাবে, মানে এটা তো মানে পুরাটার উপরে। পুরাটাকে এ চিন্তা করো তো ভাইয়া, এ ডাবল নট মানে কি? হয়। তাহলে চিন্তা করো এবার, এ নট বি নট আর সি, টোটালটাকে এ ভাবো। এ ডাবল নট মানে এ, ডাবল নটটা বাদ দিয়ে দিচ্ছি। সবাই কি বুঝছো? জি ভাইয়া। ভাইয়া আমরা কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা শেষ করেছি। বুলিয়ান অ্যালজেব্রা টপিকটা আরো অনেক ম্যাথ আমরা করব, তবে এইটা সংযুক্ত হইল লজিক গেটের সাথে। মানে এখন আমরা যেটা করবো টপিকটা, মানে আমরা হইলো বেসিক মানে এটা শিখছি, কিন্তু এটার অ্যাপ্লিকেশন হবে আমরা লজিক গেটের মাধ্যমে সরলীকরণ করব। তখন আমাকে কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা সরল আবার করতে হবে। তো দ্যাট ইজ ওয়াই, মানে এই বুলিয়ানের কনসেপ্ট গুলা যদি তোমার ঠিক থাকে, তাহলে দেখবা যে পরবর্তী সরলেও তোমার জন্য সহজ হবে। তোমরা যারা প্রিভিয়াস ক্লাস করো নাই, তারা অবশ্যই আগের ক্লাসটা করে, আর এই যে ফার্স্ট হাফ এন আওয়ার আমরা ক্লাস নিলাম, এই ক্লাসগুলো করে ফেলবা। মানে প্রথম 1.5টা ক্লাস আমি বুলিয়ান অ্যালজেব্রার উপরে নিই সবসময়। আর আজকে আমরা তোমাদের পরের টপিকটা শুরু করতেছি, তার নাম হলো লজিক গেট। তো লজিক গেটের সংজ্ঞায় প্রথমে আসি। যারা লাস্ট ক্লাসে, মানে লাস্ট ক্লাস বলতে যখন আমরা লাস্ট কোর্সটা করাইছিলাম, তখন আমি ওদেরকে বোর্ডের সংজ্ঞাটা লিখে দিছিলাম, সেটা আমার কাছে সংরক্ষিত আছে। তোমাদের জন্য একটু সুবিধা হবে, সংজ্ঞাটা লিখে নাও। সংজ্ঞাটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার লজিক সমূহ, এই যে বুলিয়ান অ্যালজেব্রার লজিক, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে সাংকেতিক চিত্র আকারে প্রকাশ করা হয়, সেই চিত্রগুলাকেই আমরা লজিক গেট বলি। মানে বুলিয়ান অ্যালজেব্রায় যে লজিক গুলো শিখছো, এরা 3টা বেসিক লজিক শিখছো। বলতে পারবা 3টা বেসিক লজিক গুলো কি কি? এন্ড, তারপরে কি শিখলাম? অর। আর 3 নাম্বার কি ছিল ভাইয়া? নট। মানে আমরা প্রথম ক্লাসটা আমি আর আলোচনায় গেলাম না। তোমাদের হয়তো মনে আছে যে জর্জ বুল 3টা পরীক্ষা করছিলেন,
তো এই তিনটা বেসিক লজিক দিয়েই কিন্তু পুরোপুরি এই বুলিয়ান অ্যালজেব্রাটা এর উপরে স্থাপিত বা এর উপরে নির্ভর করে। কিন্তু লজিক গেট কিন্তু আরো কিছু প্রকার আছে, আমি একটু বুঝায় বলি তোমাদের। সেটা হলো লজিক গেট মূলত তিন প্রকার। একটা হলো বেসিক গেট, যেটা নিয়ে কাজ করছেন জর্জ বুল। সেই তিনটা লজিক গেট হলো এন্ড, অর, নট। এখন সবকিছু মানে একটা একটা প্রোটোকল আছে, প্রোটোকলটা হলো লজিক গেটের প্রত্যেকটা অক্ষর তোমাকে ক্যাপস লকে মানে বড় হাতের অক্ষরে লিখতে হবে। এন্ড তুমি এ এন্ড ডি এটা লিখলে হবে না। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, এটা হলো বেসিক বা এটা সিম্পল গেট। আর এইটা হলো কম্পাউন্ড। যারা কম্পাউন্ড মানে বুঝো তো, মানে একই, মানে আমরা সবাই ছোটবেলায় পড়ছিলাম যে একটা কথা হলো সিম্পল সেন্টেন্স, আর একাধিক কথা এটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। তো একাধিক বেসিক গেট নিয়ে যেটা তৈরি সেটাকে বলা হয় হচ্ছে কম্পাউন্ড গেট। কম্পাউন্ড গেটের মধ্যে আবার দুই প্রকার আছে, একটা হলো ইউনিভার্সাল, বাংলায় বলা হয় সার্বজনীন। প্রত্যেকটা নিয়ে আমি আলোচনা করব, বিশাল আলোচনা আছে, আপাতত শুধু নামটা জেনে রাখো। ইউনিভার্সাল বা সার্বজনীন। সার্বজনীন নামটা কেন দেওয়া হয়েছে একটু বুঝায় বলি। যারা তোমরা ব্লাড গ্রুপ পড়ছো না, জি তোমরা ভাইয়া। কি পড়ছো যে ও ও গ্রুপকে বলা হয় ইউনিভার্সাল ডোনার? কারণ হইলো ও পজিটিভ রক্ত সবাইকে দেয়া যায়, তাই না? আমরা কি জানি সবাই, জি ভাইয়া। ক্লাসের সবাই? তো সিমিলারলি এই গেট গুলা দিয়ে এই দুটার নাম হচ্ছে ন্যান্ড এবং নট। নামটা কোত্থেকে আসছে আমি বলি। নট প্লাস এন্ড, এই দুইটা গেট একত্রে এইটাকে বলা হয় ন্যান্ড। আর নট আর অর, এই দুইটা একত্রে বলা হয় নর গেট। এই দুইটা গেট, সকল গেট বাস্তবায়ন করা যায় এই দুইটা গেটের মাধ্যমে। এই কারণে এই দুইটা গেটকে ইউনিভার্সাল গেট বলে। আমরা একটা ক্লাসই নিব হচ্ছে ইউনিভার্সাল গেটের। তো মানে এখন আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব না, তোমরা শুধু প্রকার ভেদগুলা মনে রাখো, কারণ এইটা পরীক্ষায় কোশ্চেন আসে। লজিক গেট কাকে বলে এবং লজিক গেট কত প্রকার? সবাই কি বুঝতেছো জি ভাইয়া। ক্লাসের সবাই? এবং ফাইনালি দুইটা এক্সক্লুসিভ, বাংলায় বলা হয় বিশেষ, স্পেশাল। দুইটা স্পেশাল গেট বা এক্সক্লুসিভ গেট আছে। এক্সক্লুসিভের এক্স থেকে দুইটা গেটের নাম দেওয়া হয়েছে এক্সঅর এবং এক্স নট। আমরা আরেকটা ক্লাস নিব এক্সক্লুসিভ গেটের উপরে, তো এটা নিয়ে আমি বেসিক আলোচনায় যাচ্ছি না। আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো বেসিক গেট, যেটা যে তিনটা জিনিস আমরা জানতাম অলরেডি। তোমাদের আমি একটু মনে করাই দিতেছি। এই যে পোর্শনটা, এটা তোমরা একটু নোট খাতায় তুলে রাখবা, আপাতত লেখার দরকার নেই। এটা তোমাদের গ্রুপে আমি শেয়ার করছি, পাইছো সবাই? জি ভাইয়া। এই যে স্ক্রিনটা, এই স্ক্রিনটা অলরেডি আমি গ্রুপে শেয়ার করছি। তো এটা এখন লেখার দরকার নেই, পরবর্তীতে দেখে লিখে নিবা। তোমাদের এটা কিন্তু একটা সাবজেক্টিভ কোশ্চেন হিসেবে পরীক্ষায় আসে, লজিক গেট কি, কত প্রকার। ফাইন। লজিক গেটের সংজ্ঞাটা আবার বলি যে বুলিয়ান অ্যালজেব্রার যে লজিকগুলো আমরা ইউজ করছি সেগুলো একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করব। তো চিত্রটার চিত্রগুলা কেমন, আজকে আমরা মূলত বেসিক গেট নিয়ে আলোচনা করব। এরা লজিক গেটের ক্লাসই হবে 5টা তোমাদের, মানে আজকের পরে। আজকে তো আমি খালি আইডিয়া দিচ্ছি। তো এই লজিক গেট পোর্শনটা হলো খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটার উপরে তোমাদের এই আইসিটি টপিকটা অনেকটুকুই নির্ভর করতেছে। পরবর্তীতে অনেক কিছু তোমরা যারা কম্পিউটার সায়েন্স পড়বা বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ো, তোমাদের কিন্তু ডিএলডি একটা সাবজেক্টই থাকবে, ডিজিটাল লজিক ডিজাইন। এই ডিএলডি সাবজেক্টটা সবাইকেই পড়তে হয় কমপ্লিমেন্টারি, মানে যে কোনো ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাও সেটা লাগবে। তো ফান্ডামেন্টাল বেসিক গুলো এখান থেকে নিয়ে যেতে পারলে ভালো, মেডিকেলে পড়লে লাগবে। যাই হোক, তো এবার আমরা আসো বিভিন্ন প্রকার লজিক গেট গুলো একটু দেখি। আজকে আমরা যে তিনটা লজিক গেট দেখবো, প্রথমে যে লজিক গেটটা দেখবো তার নাম হলো এন্ড গেট। যারা এন্ড এর লজিক তোমাদের মনে আছে, এন্ড এর লজিক তুমি একটু মনে করাই দিই।
এই একটা কি ছিল ব্যাটারি, দুটা সুইচের মাধ্যমে আমরা কি করছি, একটা ল্যাম্প চালানোর চেষ্টা করছি। ল্যাম্পটাকে এফ করলাম, এই দুটা এ আর বি। এবার আউটপুটটা বল, মানে ট্রুথ টেবিল সত্যক সারণী কি হবে, ইনপুট এ আর বি, আউটপুট হলো এফ। দুটা সুইচ অফ থাকলে কি ল্যাম্পটা জ্বলে? না ভাইয়া। কোনো একটা সুইচ অন করলে তাও জ্বলবে না। তাতেও ল্যাম্প জ্বলে না। শুধুমাত্র ইন কেস অফ দুইটা সুইচ যখন অন তখনই শুধুমাত্র ল্যাম্পটা জ্বলে। এক্ষেত্রে আমরা ফর্মুলা দিছি এফ ইকুয়াল টু এ ইনটু বি। এই যে সার্কিটটা দেখতে পাইতেছো, এই সার্কিটটাকে একটা সরল চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। এটা ক্যাপসুলের মতো। দেখো এই দুইটা হলো দুইটা সুইচ এ আর বি। এই পুরো সার্কিটটাকে এইভাবে কানেকশন দেয়া ক্যাপসুলের মতো। দেখো প্রথমে সোজা দাগ, তারপরে এই ক্যাপসুলের মতো, এটা হলো আউটপুট এফ। এফ তাকে বলা হয় এ ইনটু বি। এবার আমাকে বলো, আমি যদি এই ইনপুটে দুইটা 0 আর 0 দেই, আউটপুট কত হবে? 0 0। যদি আমি দেই 0 আর 1, 0 আর 1, আউটপুট কত হবে? 0। 0ই হবে। শুধুমাত্র ইন কেস অফ 1 and 1 তখনই শুধুমাত্র আউটপুটটা হবে 1। তাহলে এই চিত্রটাকে আমি এইভাবে সংক্ষিপ্ত আকারে একটা লজিক চিত্রের মাধ্যমে প্রকাশ করলাম। এটাকে বলা হয় অ্যান্ড গেট। সবাই কি বুঝতেছো? চিত্রগুলো তোমাদের মনে রাখতে হবে। এই চিত্রটাকে বলা হয় অ্যান্ড গেট। তো এই জিনিসটা আরেকবার পড়া হয়ে যাচ্ছে আমাদের, এটা অলরেডি আমরা একবার পড়ছি, তোমরা সবাই জানো। এরপর আমরা যে গেটটা নিয়ে আলোচনা করব সেটা হলো অর গেট। এবার বলো ট্রুথ টেবিলটা কি হবে? এটা 0 আর বাকি সব কেসে কি হয়ে যাবে ভাইরা? বলো 0 প্লাস 1, মানে যে কোনো একটা সুইচ যদি অন হয় তাহলে কি ল্যাম্পটা জ্বলে উঠবে না? জি ভাইয়া। তো এটাকে আমরা বলতেছি এফ ইকুয়াল টু এ প্লাস বি, এ অর বি। আর এই গেটটার চিত্র কিভাবে আঁকা হয়েছে সেটা একটু দেখো। চিত্রটা অনেকটা ধনুকের মতো। এই গেটটার নাম দেওয়া হয়েছে অর, মানে এইদিকে কার্ভ, এটা অনেকটা ধনুকের মতো, আগেরটা ক্যাপসুলের মতো। তো এটার নাম দেওয়া হয়েছে অর গেট। আমরা আজকে বেসিক গেট গুলো নিয়ে আলোচনা করতেছি, তো এটা এন্ড লিখছি, এটা অর হবে। তাহলে এটা হচ্ছে অর গেট। এটার ডিজিটাল চিত্রটা এমন, এটাকেই সংক্ষেপে এই আকারে লেখা হয়। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই ফাইন। ফাইনালি আমরা যেটা করব সেটা হচ্ছে নট গেট, নট লজিক। আজকে আমরা এই বেসিক তিনটা গেট নিয়ে আলোচনা করতেছি। নট গেটের চিত্রটা কেমন ছিল তোমাদের কি মনে আছে? মনে করাই দিই। এখানে একটা সুইচ ছিল যেটা ল্যাম্পের সাথে প্যারালাল আছে। এখন এখানে কিন্তু ইনপুট আউটপুটটা এমন। আমাকে বলো সুইচ যদি অফ থাকে তাহলে কি ল্যাম্প জ্বলে? জি ভাইয়া। ইয়েস। আর যদি অন হয় তাহলেই বরঞ্চ ল্যাম্পটা জ্বলে না। সবাই কি বুঝছি? ক্লাসের সবাই? জি ভাইয়া। তো এই নট লজিকটাকে চিত্রের মাধ্যমে কিভাবে প্রকাশ করে আসো আমরা দেখি। নট লজিকটাকে চিত্রে এইভাবে প্রকাশ করে।
ত্রিভুজের মতো সামনে একটা সার্কেল ছোট, এটা যদি এ হয়, এফ ইকুয়াল টু বলা হয় এ নট বা এ কমপ্লিমেন্ট। এটা হলো নট লব। তো ভেরা আমি সহজ ভাষায় যদি একটু বলি সারমর্ম, এটা হলো নট, এটা হলো অর, আর ফাইনালি এটা হলো এন্ড। তো এটা হলো নট গেট, এটা অর গেট, এটা এন্ড। এই তিনটা বেসিক গেট তোমাদের মনে রাখতে হবে চিত্রের মাধ্যমে। এগুলা বিভিন্ন রকম কানেকশন থাকবে, এগুলা থেকে আমরা সরলীকরণ করব বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে। মানে বুলিয়ান অ্যালজেব্রা মনে রাখতে হবে, তার সাথে তোমাকে এবার চিত্রগুলো মনে রাখতে হবে। আমার কথা কি বুঝতে পারতেছো ক্লাসের সময়? এবারে আমি একটা ডেমো দেখাই যে প্রশ্নগুলা কেমন হয়। মানে আমরা তো পড়লাম, আচ্ছা এন্ড অর নট গেট পড়লাম, কোশ্চেন গুলা কেমন হয় সেটা একটু আমরা দেখে নিই। আমি একটা চিত্র এঁকে এর সরলীকৃত মান বের করার প্রশ্নটাই লিখে দিচ্ছি। নিচের বর্তনীতে সরলীকৃত মান নির্ণয় করো। নিচের বর্তনীর সরলীকৃত ভ্যালু নির্ণয় করতে দিচ্ছে। আসো আমরা স্টার্ট করি। এই হলো চিত্রটা। তোমরা আমাকে বলবা এটা কি গেট ক্লাসের সবাই? এই গেটটার নাম কি? অর গেট। তোমাদের কাছে আমি একটু জানতে চাই, দেখি ক্লাসে কে বলতে পারো এইখানের আউটপুটটা কত হবে। জাস্ট এখানে এ আর বি এর অর হচ্ছে, তাহলে এখানে আউটপুট কত পাবো? এ প্লাস বি। এ প্লাস। আর এটা এই আসছে, এটা বোঝায় নো কানেকশন, এখানে কোনো কানেকশন নাই, উপর দিয়ে আসছে। এ এটা কি গেট বলো তো ভাইয়া? নট। তাহলে এ নট আসছে আর এখানে আসছে বি। এ নট আর বি এর অর হয়েছে, আউটপুটটা কত হবে এখানে? এইটা হবে এ নট প্লাস বি। আমি কি সবাইকে বুঝাইতে পারলাম ক্লাসের সবাই? তারটা এ থেকে আসছে তাই এ নট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এ থেকে আসছে, আর বি থেকে যেটা আসছে সেটা খালি বি, ওখানে তো কোনো নট গেট নাই। বুঝতেছো? জি ভাইয়া। এই দুইটা আইসা কোথায় আসছে? একটা এন্ড গেটে। তাহলে আমি জানতে চাই এই দুইটার মান এন্ড গেট হওয়ার কারণে কি হবে, গুণ হবে না যোগ? এন্ড মানে হলো গুণ। আমি কি বুঝাইতে পারলাম সবাইকে? এফ এর মানটা কি বুঝতে পারছো ক্লাসের সবাই? এ প্লাস বি আর এ নট প্লাস বি, এই দুইটা এন্ড গেটে আসছে, তাহলে গুণ হবে ক্লাসের সবাই। জি ভাইয়া। প্রথমে চিত্র থেকে তোমাকে সমীকরণটা বাইর করতে হবে, তারপরে সমীকরণটার সরলীকরণ করতে হবে কার মাধ্যমে? বুলিয়ান অ্যালজেব্রা। সবাই কি বুঝতেছো কিভাবে কোশ্চেন আসবে? জি এটা ভাইয়া। মাত্র আমরা শুরু করলাম, এগুলা করব আমি 40-50টা। তো তোমরা এই নিয়ম আলটিমেটলি আস্তে আস্তে বুঝেই যাবা। তো আসো আমরা গুণ করি, বাংলা গুণ। a into a naught b into a naught b into। জানতে চাই a into a naught কত হবে? ab plus a naught
বি ইন্টু বিতে কত হয় ভাইরা? বি। কোনো কিছুর সাথে 0 যোগ করলে এটাই হয়। জানতে চাই প্রথম দুটার মধ্যে কি কমন যায়? কেউ কি বলবা a প্লাস a নট কত? a প্লাস a নট 1। a প্লাস a নট মানে হলো 1। b ইন্টু 1 এ কত হয় ভাইরা? b হয়। বলো b প্লাস b কত হবে? বি। ইজ দ্য অ্যান্সার। এর মানে হলো এর মান তুমি যাই দাও f এর মানটা কার সমান হবে বলো তো? b এর সমান। মানে b যদি 1 হয় তাহলে f কত হবে বলো? 1। b যদি 0 হয় তাহলে f কত হবে? 0। 0। মানে ভেরা আমরা তো মাত্র শিখতেছি। অনেকে ছোটবেলায় অনেকে প্রশ্ন করতো ভাইয়া a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কি কারণে শিখছি? এটা করে অনেক জায়গায় অনেক অ্যাপ্লিকেশন তো লাগছে তাই না? অনেক জায়গায় এটার অনেক ব্যবহার আছে তোমরা নিশ্চয়ই জানো। তো সিমিলারলি মানে এইটারও আমরা ব্যবহার করব। লজিক গেট কোথায় লাগে, কেন কম্পিউটারে লজিক গেট ইউজ, এগুলো নিয়ে আমরা ডিটেইল আলোচনা করব। আমরা জাস্ট ডিজিটাল ডিভাইসটা স্টার্ট করলাম, যেখানে তোমরা লজিক গেট সম্পর্কে, বেসিক লজিক গেট সম্পর্কে আইডিয়া নিতে পারছো। মানে পরের ক্লাসগুলোর জন্য তোমাদের কিন্তু এই প্রথম দুইটা ক্লাস মানে বুলিয়ান অ্যালজেব্রার লজিক গুলা ভালো মতো বুঝতে হবে। ওইটা যদি পারো তাহলে পরের ক্লাসগুলো খুব সুন্দর মতো বুঝে যাবে। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। ক্লাসের সবাই ফাইন। আর আরেকটা জিনিস আমি যেটা এর আগেও একবার বলছি আবার বলছি যে তোমরা ফার্স্ট ইয়ারের কোর্সটা করতেছো যারা করো ঠিক আছে, কিন্তু সেকেন্ড পেপারের কোর্সটা যখন আমি ইন্ট্রোডিউস করব তখন তোমরা সবাই ওইটাতে জয়েন করো। বুঝছো সবাই? জি ভাইয়া। কারণ হলো যে আমরা আমরা দুইটা কোর্স যদি তোমরা একত্রে কমপ্লিট করতে পারো, তোমরা জানো যে আইসিটি 6টা চ্যাপ্টার, এর মধ্যে তোমাদের সিলেবাস থেকে একটা অধ্যায় বাদ দিয়ে দেওয়া হচ্ছে, 6 নাম্বার চ্যাপ্টারটা বাদ। তাহলে অ্যাকচুয়ালি 1 থেকে 5, কিন্তু যদিও 1 আর 2 এর কিছু কিছু অংশ বাদ দেওয়া হয়েছে, মানে থিওরিটিক্যাল চ্যাপ্টার এগুলো, ওইটার মধ্যে কিছু অংশ বাদ দেওয়া হয়েছে। তো আমি ওইগুলো নিয়ে ডিটেইল আলোচনা করব। তার আগে তোমরা সেকেন্ড ইয়ারের যে সেকেন্ড পেপারের যে 5 নাম্বার চ্যাপ্টার যখন ক্লাস দিব তোমরা একসাথে জয়েন করো। পরশুদিন দেখা হচ্ছে।